শুভ সকাল। আমরা নবগ্রহ স্তোত্র দিয়ে শুরু করি তাহলে। নবগ্রহ স্তোত্র পাঠ করবেন নারায়ণ চক্রবর্তী। মিউট রয়েছে, মিউট রয়েছে, মিউট রয়েছে নারায়ণ। নবগ্রহ স্তোত্রম। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম দিব্যশঙ্ক তুষারাভ্যম ক্ষীরদার্ণব সম্ভবম নমামি শশিনং ভুক্তা শম্ভুর্মুর্কুট ভূষণম ধরণী গর্ভে সম্ভুতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণে প্যাতং নমামি শশিনং সুতম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতা ত্রিলোকেশম তম নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভ্যং দৈত্যনং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জল জয় প্রখ্যাং রবিসূতং মহাগ্রহম ছায়াই গর্ভে সম্ভুতম বন্দে ভক্তা শনিশ্চরম অর্ধকায়াং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমূর্ধকম সিংহে কায়াং সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলাল ধূম শঙ্কাশং তারাগ্রহ বিমূর্ধকম রুদ্রং রুদ্রাগ্নং ক্রুরঙে তং কেতুং প্রণম্যহম ইতি ব্যাসদেব রচিত নবগ্রহ স্তোত্র সমাপ্তম। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা, ক্লাস নাম্বার হচ্ছে 14। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব 4, সংখ্যা বিচার পদ্ধতি। এখানে একটু আমরা কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে সিলেবাসে আজকের ক্লাস ছিল করণ যোগ এর প্রকারভেদ আলোচনা, জন্মছকের গ্রহের তাৎকালীন শত্রু মিত্র নির্ণয় উপরোধ বিধি। তারপরে 15 নম্বরে ছিল লগ্নভাবের পরিচয়, লগ্নের কেন্দ্র, ত্রিকোণ সহ সম্পূর্ণ প্রকারভেদ। তারপর হস্তরেখায় বিবাহ রেখা, রবি রেখা, স্বাস্থ্য রেখা, ব্যবসা রেখা সহ অন্য রেখা সমূহ নিয়ে আলোচনা। এখান থেকে আমি কেন আজ 17 নম্বরে গেলাম, কারণ দেখুন 31শে অক্টোবর 2025, 31 তারিখ মানে রাহু। আবার আজ হচ্ছে 13ই কার্তিক। আপনার বাংলা তারিখটা দেখেন, 13ই কার্তিক, বাংলাদেশ মতে 15ই কার্তিক, 31শে অক্টোবর, হিজরি 8 জমাউল আওয়াল। তো এই যে শনি এবং রাহুর সম্পৃক্ততায় আমরা ক্লাসটাকে আজকের তারিখে স্মৃতিবদ্ধ করতে চাই। তার জন্য 3টি ক্লাস গ্যাপ দিয়ে আমরা আজ এই সংখ্যাতত্ত্বে 4 সংখ্যার ক্লাসে উপনীত হলাম। তো আমি শিক্ষার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করব যে আমরা ইতিপূর্বে সংখ্যা 1, সংখ্যা 2, সংখ্যা 3 ক্লাস হয়েছে। তো যে ক্লাসগুলো হয়েছে সেগুলো একটু খাতার সামনে রাখবেন। এবং অতীতে 1, 2, 3 নাম্বার ক্লাসে যখন আমরা বলেছিলাম যে আমরা ছক তৈরি করে রেখেছি এবং হাত তৈরি করে রাখি, কিন্তু এই আলোচনায় আমরা যেতে পারি না। তো এটি কেন, আজকের প্ল্যানেটে কেন এত গুরুত্বপূর্ণ? প্ল্যানেটটিতেও কিন্তু দেখা যাবে যে চন্দ্র রাহু যুক্ত হয়ে অবস্থান করছে, সঙ্গে শনিকে সঙ্গে নিয়ে। ইভেন কি সেই লগ্নের উপর দৃষ্টি দিয়েছে। লগ্নের ঘরটা সিরিয়ালে 8 নাম্বার ঘর, অর্থাৎ রাশিচক্রের সে 8 নাম্বার রাশিতে এসে পড়েছে। এই যে দিকে বিবেচনা করে, এবং 17 নম্বরের সিলেবাসে ছিল আপনার এই 4 সংখ্যার ক্লাস, সেটি শনির সংখ্যায় রূপান্তর করে আজকের ক্লাস এটি নেওয়া হচ্ছে। তার মানে এই নয় যে 14, 15, 16 সিলেবাস বাদ যাবে, এটি কিন্তু বাদ যাবে না। সেটি হচ্ছে আমরা ক্লাস নাম্বার কিন্তু 14 দিয়েছি আজকে। তাহলে আমাদের 14 নম্বর হয়তো 15 নম্বরে যাবে, এটুকু হচ্ছে পার্থক্য। তো এখানে আমাদের কিছু কথা একটু আসতে হবে। সংখ্যা 4 হচ্ছে ইউরেনাস বা রাহুর প্রতীক, আমরা জানি। আর সংখ্যা 7 কেতু। তাহলে রাহু কেতু হচ্ছে রাহু সর্পদানবের মস্তক,
আর কেতু হচ্ছে তার লেজ। হাত দেখে তুমি গানটা একটু বন্ধ করে দিচ্ছ, আমার হাতটা দেখে দিই। তবে আমরা যারা সংখ্যা 1 2 3-এর ক্লাস করেছি তারা জানবো যে 3 সংখ্যাকে চমৎকৃত করে হচ্ছে 4 সংখ্যা। যেমন একটু আমরা বোর্ডে দেখি যে আমরা আগে 1 সংখ্যার একটি দাগ করেছি, তারপর 2 সংখ্যার আরেকটি করেছি, 3 সংখ্যার ত্রিভুজ করেছি। এইবার 4 সংখ্যা অর্থাৎ 4টি দিলে চতুর্ভুজ হয়, 4টি দাগ দিলে। অর্থাৎ 3কে সঙ্গে নিয়ে কিন্তু চতুর্ভুজ তৈরি করতে হয়। অর্থাৎ এই ত্রিকোণের সঙ্গে একটি কোণ যোগ না করলে কিন্তু আর চতুষ্কোণ হচ্ছে না। তো এই 2-এর সঙ্গে 3 করছি আমরা, সেখানে চতুষ্কোণ তৈরি করছি। অর্থাৎ 4 হচ্ছে পরিপূর্ণতার প্রতীক। যদিও রাহু চন্দ্রযুক্ত, রাহু সূর্যযুক্ত হলে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়। তো রাহু কেতু গিলে ফেলে বা রাহু গিলে ফেলে সূর্য এবং চন্দ্রকে। তথাপিও এই 4, বিশেষ করে এই রাহুর কোলে যদি বা রাহুর মুখের কাছে যদি রবি চন্দ্র না যায়, তাহলে আমরা জানি যে পক্ষ হিসাবে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ এটি কিন্তু হয় না, অমাবস্যা বা পূর্ণিমা কিন্তু হয় না। সেটি হতে গেলে এই রবি চন্দ্রের রাহুর সঙ্গে কানেক্টেড হতে হয়। এটি আমরা ধীরে ধীরে কিন্তু শিখবো। তাছাড়া বিশেষ করে 3 কোণকে পরিবর্তিত করে যেহেতু 4 কোণ করেছে, তাই তো 4 থেকে বিশেষ করে বোঝা যাবে যে 3 সংখ্যাকে নতুন করে পরিবর্তন করে 4-এ রূপান্তর করেছে। আমরা 4কে সাধারণত অশুভ চোখে দেখি, ভয়ের চোখে দেখি, যেমন আনলাকি 13 শেক্সপিয়ার বলে গেছেন। দেখবেন বিমানে 13 নম্বর কোনো সিট নেই, 13 নম্বর কোনো সিরিয়ালে সিট পড়ে না। তাছাড়া আপনারা পশ্চিমা বিশ্বে অনেক জায়গায় দেখবেন হোটেলে 13 নম্বর কোনো রুম নেই। তো এই 13 নম্বর রুম নেই মানে রাহুকে তারা এত ভয় পায়। আমি বলবো যে এই 4 সংখ্যা বা রাহুর সংখ্যা ভয়ের কারণ নেই। কারণ রাহুর পাশ দিয়ে তো যেতে হবে, আমাদের অমাবস্যা হতে হবে, পূর্ণিমাও হতে হবে, চন্দ্রগ্রহণও হতে হবে, সূর্যগ্রহণও হতে হবে। তো ভয় করে কি করব? আমরা যদি প্রতিনিয়ত ভয়ে থাকি যে আমরা ক্লাস করছি, এখনই তো আমাদের এখানে ভূমিকম্পে বিল্ডিংটি ধ্বংস হয়ে আমরা মারা যেতে পারি, এমনকি আমাদের আহ, যদি আমরা অস্ত্রের বা পিস্তলের ভয় পাই, তাহলে সেই পিস্তল যে ঘরের ভিতর মানুষকে মারে না, তাহলে বাইরে শুধু মারবে কেন? ঘরের ভিতরে তো মানুষ মারতে পারে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারতীয় মতে সর্পদানবের মস্তক বলা হয় রাহুকে, আর কেতুকে বলা হয় তার লেজ। আবার বিশেষ করে আমরা যেটা ভৌগোলিক অবস্থায় বা মহাকাশের যেটি বিজ্ঞানের মতে আমরা বলি, রাহু ছায়া আর কেতু হচ্ছে তার উপছায়া। তাছাড়া এই রাহু সর্বদা যেন আমরা নিন্দার চোখে দেখি যে রাহুর কোপ পড়েছে, রাহুর দশায় ধরেছে, এমনকি রাহু আমাদের গ্রাস করেছে। রাহু নিয়ে সন্দেহ, রাহু নিয়ে সংশয়, রাহু নিয়ে অবিশ্বাস, আসলে সেটি ছায়া না প্রছায়া না গ্রাস না মুখমণ্ডল, এটি কি? এমনকি দেবতারা পর্যন্ত এই রাহুকে ভয়ের চোখে দেখে, তারা বিরুদ্ধ চোখে দেখেছে। কারণ সমুদ্র মন্থনে যে ক্ষীর উৎপন্ন হয়, অমরত্ব লাভের জন্য এই রাহু সেই আয় না, ভিডিও আয় না দিই। এটি আমরা পৌরাণিক ধর্মগ্রন্থে আমরা পড়েছি। ভিডিও তার দাও। জন্য রাহু অমরত্ব লাভ করে। ভগবান বিষ্ণু সেটি দেখে ফেলে সুদর্শন চক্র দ্বারা তার গলা ছেদন করে। ছেদন করলে তার মস্তকটি অমরত্ব লাভ করে রাহু হয়, আর লেজটি হচ্ছে কেতু হয়। তাছাড়া বিশেষ করে 4 সংখ্যাকে আমরা ভয় করবো, 4 না হলে তো পূর্ণতা পাচ্ছি না। দেখুন কেমন পাচ্ছি না। যেমন আমরা জানি বেদ কিন্তু 4টি, যে বেদের নির্মল চক্ষু হচ্ছে জ্যোতিষশাস্ত্র। 6 জন ঋষি এই বেদ রচনা করেছেন, সেই 6 জন ঋষির চোখের জল হচ্ছে আমার এই জ্যোতিষশাস্ত্র। তাহলে আমরা ভয় পেয়ে যাব কোথায়? এটি একটু ভাবুন। সেই 6 মুনিকে কিভাবে আমরা অ্যাভয়েড করব, এটি কিন্তু ভাবতে হবে। তাছাড়া দেখা যাচ্ছে সেই যে 4টি বেদ, সেটি আমরা জানি যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টি বেদে আমরা জানি। আবার আমরা জানি যে ধর্ম 4টি। কোন ধর্ম? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আহ কি মুসলিম, তাই না? তা কিন্তু নয়। ধর্ম হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই 4টি হচ্ছে বিশেষ করে পুরুষার্থ, পুরুষার্থ 4টি, আমরা ধর্ম বলবো না। তাছাড়া আমরা যুগ জানি 4টি, আমরা যুগ 4টি যুগ দেখে আসছি, সারা জীবন শুনে আসছি যে সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। তাহলে এখানে একটি যুগ বাদ কেন দেয়নি? বাদ দিলে তো আর 4 সংখ্যাকে আনা লাগতো না।
তাহলে ওই ত্রিভুজের মধ্যে সীমাবদ্ধ থাকতো। আমরা বলেছি পৃথিবী একটি ত্রিভুজ, তার প্রত্যেকটা অণু পরমাণু হচ্ছে গতিশীল। যদি গতিশীল থেকে থাকে তাহলে ত্রিভুজ অতিক্রম করলেই তো আমাদের দুনিয়ার সবকিছু শিক্ষা হয়ে যায়। তাহলে চারকে আমাদের কেন প্রয়োজন, এটি আমাদের বুঝতে হবে। তাছাড়া যেমন জাতিশ্রেষ্ঠ ব্রাহ্মণরা যে চারটি বর্ণ, ব্রাহ্মণ নিয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটি বর্ণ আমরা বর্ণভেদে দেখি, সেই যে বর্ণ আমরা কিন্তু জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র নক্ষত্র অনুযায়ীও কিন্তু আমরা এই বর্ণ করব। এমনকি এই বর্ণ থেকে আমরা যে জাতি নারী এগুলো যে বিচার করব, সেগুলোও কিন্তু এই চারের মধ্যে একটা বন্ধন যেন এর ভিতর লুকিয়ে রয়েছে। তাছাড়া আমরা সাধারণত 10টি দিক জানি: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, উধো এবং অধো। তো তার মধ্যে চারটি হচ্ছে মহান দিক, মানে মেইন দিক, আর বাকি দিকগুলো হচ্ছে কৌণিক দিক। তো এই চারটি দিক আমরা সবাই জানি যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আর চারটি দিক না হলে কিন্তু 12টি রাশি হয় না। এটি কিন্তু খেয়াল করবেন। এটি যদি ম্যাপের সবসময় উপর সাইড থাকে উত্তর, নিচের সাইড থাকে দক্ষিণ, ডাইনে থাকে পূর্ব, বামে থাকে পশ্চিম, তাই যদি থাকে, তার মাঝখানে দাগ দিলে ঈশান কোণ, যে ঈশান কোণে আমরা গৃহ বন্ধনের সময় গড়বন্ধন করি। অর্থাৎ আমাদের কিন্তু এই কৌণিক দরকার, অর্থাৎ 4 কোণকে 8 কোণে রূপান্তর করার দরকার। এমনকি অগ্নিকোণ, আমরা জানি অনেক কিছু বাস্তুশাস্ত্রে আপনারা যখন ঢুকবেন তখন বুঝতে পারবেন যে অগ্নিকোণের গুরুত্বটা কি। তাছাড়া এই অগ্নিকোণে বৃশ্চিক এবং যে ধনু দুটি রাশি পড়েছে, এই রাশি শুভ দিক অশুভ দিক এটি বাস্তুশাস্ত্রে লাগবে। তারপর ঈশান অগ্নি নৈঋত কোণ, যেটি কন্যা এবং সিংহ নিয়ে পড়েছে। তারপর বায়ু কোণ হচ্ছে মিথুন এবং বৃষ নিয়ে পড়েছে। তো এই কোণগুলো আমাদের লাগবে। তো দিক আমরা আপাতত চারটি জানবো। তো এই যে চার, এই চারকে নিয়ে আমরা যে ভয় পাই, অথচ চারকে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। যদিও বিশ্ববিখ্যাত, আমি বলেছি যে সাহিত্যিক শেক্সপিয়ার বলেছেন যে আনলাকি হচ্ছে 13, একমাত্র লাকি নাম্বার 7। তো লাকি নাম্বার যে 7, ওই 7-এই দেখবেন কেতু। আমরা যখন জ্যোতিষ শিখবো, শিখতে শিখতে যখন 7 সংখ্যায় যাব, তখন দেখবো যে ওই 7-এই পেঁচিয়েছে, অর্থাৎ সাপে পেঁচিয়েছে, সাপে যেন জড়িয়ে ধরেছে। আব্দুল আলী গারুলিকে যেমন অনেকগুলো বাঁশের সঙ্গে পেঁচিয়ে সাপে মেরেছে, বড় সাপের ওঝা ছিল, সেই কেতুতেই কিন্তু মেরেছে। অর্থাৎ কেতু হচ্ছে ষড়যন্ত্রকারী, রাহু হচ্ছে ক্ষণস্থায়ী গ্রাসকারী, কারণ রাহুর পেট নেই। তাছাড়া রাহু দেখবেন যে রাহুর দশা আমরা জানি বিংশোত্তরী মতে 18 বছর, যেটি শুক্রের দশা 20 বছরের পরে। আর 19 বছর কিসের দশা? শনির দশা 19 বছর, তারপরে রাহুর দশা 18 বছর। তো এই যে রাহু যে কেন আমাদের 3 নাম্বার সিরিয়ালে দশায় গেল, তার জন্য আমাদের কিন্তু এই সিরিয়ালে আসতে হবে যে রাহু কেন বৃহত্তম দশার 3 দশায় গেল। আবার রাহু দেখুন, বৃহস্পতি 1 বছরের রাশিচক্র প্রদক্ষিণ করে, রবি হচ্ছে 365 দিনে রাশিচক্র প্রদক্ষিণ করে। তাছাড়া ওই সরি 12 বছরে হচ্ছে বৃহস্পতি প্রদক্ষিণ করে। তাছাড়া রাহু 18 বছরে, শনি 30 বছরে, তো রবি 365 দিনে, চন্দ্র সোয়া 2 দিনে, মানে 27.5 দিনে রাশিচক্র প্রদক্ষিণ করে। তাহলে রাহু 1.5 বছর কেন? এটি কিন্তু আমাদের ধাপে ধাপে বুঝতে হবে। তো আমরা এই আলোচনা থেকে আমাদের মূল আলোচনায় যাই, সেটি হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4, অর্থাৎ রাহু। তো আমরা একটু যাই, যে আমরা অনুধাবন করি যে রাহু কি করবে। আজকের প্ল্যানেটটি কিন্তু সেই রাহুর জন্য কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, সেটি কিন্তু আপনাদেরই বিচার করে বা ক্লাসের শেষে অনুধাবন করতে হবে। তো আমরা পূর্বে কিন্তু শিখেছিলাম যে 4 সংখ্যা হচ্ছে রাহুর সংখ্যা। 13 তারিখে যারা জন্মগ্রহণ করবে তারাও রাহুর সংখ্যা, যারা 22 তারিখে জন্মগ্রহণ করবে তারাও রাহুর সংখ্যা, যারা 31 তারিখে জন্মগ্রহণ করবে তারাও রাহুর সংখ্যা মানে সম্পন্ন মানুষ। তো যদি তাই হয়, তাহলে আমাদের কিন্তু এখানে একটু দেখতে হবে যে আমরা এক, ওই যেমন 1 সংখ্যা, তারপর 2 সংখ্যা, 3 সংখ্যা যে ক্লাসগুলো করেছিলাম, সেটি কিন্তু একক যোগফল সবসময়ের জন্য আমরা করেছিলাম। তো 4 সংখ্যা হচ্ছে একক 4, এটা আমরা জানি যে শুধু রাহু। 13 তারিখ হচ্ছে 1+3=4, 2+2=4, 31 মানে 3+1=4,
সবটাই চার। তাহলে এই চারের মধ্যে প্রত্যেকের যে একটা নিজস্ব সত্তা রয়েছে, সেই সত্তাটি কি কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আমরা কিভাবে জানবো? আমরা ক্লাস একের সময় যেমন পড়েছিলাম যে এক সংখ্যায় যারা জন্মগ্রহণ করেছে তারা একক রবি, তার আশেপাশে আর কেউ নেই। তো এই 4 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা একক রাহু, তার আশেপাশে কেউ নেই। আচ্ছা, কেউ না থাকলে কি রাহু থাকতে পারে? আগে ভাবুন তো। তার কেউ নেই। আমরা যেমন রবি 1 তারিখে বলছিলাম যে শূন্য রাজ্যে তিনি একাই রাজা। তো তিনি যদি একা রাজা হয়, তাহলে তার তো বাবা মা ছিল, তার তো পিতার মাতা মানে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, বাবার ঔরসে জন্মগ্রহণ করেছেন। তিনি তো ব্রহ্মাণ্ডের অধীশ্বর সেই শিবের মতো নয়, যে শিব তুমি কোথা থেকে আসছো, বলে আমি ব্রহ্মা থেকে আসছি। ব্রহ্মা কার থেকে আসছে, বলে বিষ্ণু থেকে আসছে। আর বিষ্ণু কোথা থেকে আসছে, স্বয়ং আমার থেকে আসছে। সেটি তো আর নয়। এদের তো পিতামাতা আছে, অর্থাৎ তাদের সঙ্গে কেউ না কেউ আছে। এটি কিন্তু মনে করতে হবে। তো এই 4 সংখ্যা অর্থাৎ সে রাহুর সংখ্যা, সে একক রাহু। তার মধ্যে কি থাকবে? ওই কেউ নেই মানে কি? তার মধ্যে অন্য গুণ বা অন্য দোষগুলো নেই, সব স্বয়ং রাহুর গুণ বা রাহুর দোষগুলো রয়েছে। তাহলে রাহুর গুণ কি? যেমন রাহু সব সময় বলে আমার আমার আমার। মানে কি? আমার মানে কি? যদি একটু আদারওয়াইজ না নেন তো আমি একটু বলি। যেমন আমি যদি বলি আমার কোচিং সেন্টার, এটা ভুল। কেন? কারণ কোচিং সেন্টার কিন্তু আমাদের সুযোগ্য নীরজ স্যার, নীরজ কান্তি রায় স্যার, জে কে দেব স্যার, টিটু দেব স্যার, ইনরা কিন্তু পরিচালনা করেন। আমি একা কিন্তু চালাতে পারি না। আবার যদি বলি শিক্ষার্থী আমার, তাহলে এটাও কিন্তু ভুল। আরো কিন্তু শিক্ষকরা রয়েছেন, আপনারা আছেন বিধায় কিন্তু শিক্ষকতা করছি। আবার যদি বলি বউটি আমার, তাহলে বউটি আমার, আমার না কার সেটা সৃষ্টিকর্তা জানেন। কখন কোথার থেকে সরে যাবে এটা আমি বা সেই জানে বা স্রষ্টাই জানেন। আবার যদি বলে সন্তান আমার, পিতা আমার, মাতা আমার, এই যে আমার আমার, কর্ম আমার, ব্যবসা আমার, দায়িত্ব আমার, কর্তব্য আমার, মোবাইলটি আমার, তাহলে দুনিয়ার বুকে আপনি জন্মেছেন তবেই না আমার। আর যখন মৃত্যু, তখন কিন্তু কিছুই নেই। যার জন্য হিটলারের মৃত্যুর সময় না কার মৃত্যুর সময় স্বর্ণ মুদ্রা ফেলতে ফেলতে গেছিল, যে হাতে দিছিল ফেলতে ফেলতে যেতে, যে এত টাকা যে ফেলতে ফেলতে গিয়ে অনন্য নজির স্থাপন করেছিলেন যে কি করব এই দুনিয়ার বুকে টাকা দিয়ে। কিন্তু রাহু কখনো মানতে চায় না। রাহু সবসময়ের জন্য বলবে যে এটি আমার, অর্থাৎ আমার ছাড়া অপরের কিছু নেই। অর্থাৎ সেই রাহু যখন আমার আমার ভাবতে থাকে, রাহুর ভিতর কিন্তু কিছু লোভ লালসা, ওই যে আমার আমার, ওই লোভ লালসা কাজ করে। তার জন্য রাহু লোভী। যেমন আপনারা দেখবেন যে বড়শি দিয়ে মাছ ধরছেন। আমরা আজকে মানে উপমায় কম যাব, কারণ হচ্ছে আমরা কিন্তু একটু শখে যাব, হাতে যাব, এই ইচ্ছা আমাদের রয়েছে। তাছাড়া শরীরটাও একটু বিপক্ষে কাজ করছে। তো দেখেন বড়শি দিয়ে আমরা যখন মাছ ধরি, বা বাচ্চাদের আপনারা যখন বড়শি দিয়ে মাছের খেলনা কিনে দেন, মিউজিক করতে করতে ঘুরতে ঘুরতে, আর ওই বাচ্চা বড়শি ফেলে কপাত করে মাছটা ধরে গিলে ফেলে, টান দিয়ে উঠায় ফেলে। অর্থাৎ এই মায়াবী রাহু বোঝে না যে আমাকে কোন সময় কেউ গ্রাস করতে পারে, কেউ আমাকে ধরে ফেলতে পারে, এটি সে বোঝে না। অর্থাৎ একক রাহু তাকে বোঝার সক্ষমতা কখনো দেয় না। সে ওই হা করে থাকে, এইবার খাবার পেয়ে গিলে ফেলে, কিন্তু ওর ভিতর যে বড়শি রয়েছে, ঠোঁটে যে বেঁধে যে টপ করে উঠায় নেবে, উঠায় নেওয়ার পরে সেটি বটি দিয়ে কাটবে, কাটার পরে তেলে ভাজবে, তারপরে রান্না করবে, তারপরে সেটি চূর্ণ বিচূর্ণ করে খাওয়া হবে। এটি যদি রাহু জানতো, তাহলে রাহু কিন্তু তার আমিত্ব থেকে বা অহংকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করত। যার জন্য রাহু আকস্মিক আকস্মিক যেমন নিজেকে ওই হাম্বড়মিয়া ভাবে, অর্থাৎ অহংকারী ভাবে, তেমনি পতনও কিন্তু হয়। যার জন্য রাহুর যে দুর্ঘটনাগুলো, সেটি কিন্তু মনে রাখবেন আপনারা, শরীরের বাম অঙ্গে হয়। রাহু যদি কখনো ক্ষিপ্ত হয়ে থাকে, তাহলে মানব জীবনের যদি কোনো জায়গায় আঘাত দেয়, সেটি অঙ্গের বাম পাশ। একই সঙ্গে মনে রাখবেন, কেতু যদি আঘাত দেয় তাহলে সেটি ডান পাশ। রাহু যদি শুভ ফল দেয়, তখন বাম সাইড থেকে দেয়। বাম সাইড বলতে কি? যারা ঘুষ, উৎকোচ, লটারি, জুয়া, শেয়ার, অনুচিত কাজবাজ, মানে
যে পথে ঝটকা উপার্জন করা যায়, 1 টাকার জিনিস 3 টাকা বিক্রি করা যায়। আপনাদের 3,000 টাকা ভর্তি ফিতে ভর্তি করে তারপরে ধরেন 1,000 টাকা বেতন নিয়ে এর ভিতর ধরিয়ে দিলাম যে এত টাকার বই কিনবেন, বইয়ের ভিতরে কিছু লাভ করব। তারপরে ধরেন আপনাদের অন্য জায়গায়, আমরা যেমন ইন্ডিয়াতে পরীক্ষা দেওয়াই, বাংলাদেশে পরীক্ষা দেওয়াই, সেখান থেকে পরীক্ষার ফি নেবো, সেখান থেকে কিছু লাভ করব। মানে এই ধরনের লোভ লালসা কিন্তু রাহু দিয়ে থাকে, যেটি আপনারাও হয়তো আমার মধ্যে পেয়ে থাকতে পারেন। যদি পেয়ে থাকেন, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আর যদি না পেয়ে থাকেন, তখন আপনাদের যা মনে করার আপনারা সেটি করবেন। কিন্তু রাহুর চরিত্র কিন্তু এটিই হয়। এটি না বললে আমার তৃপ্তিটা থাকবে না, যদিও আপনাদের নিয়ে বলা হচ্ছে। আমিও বলবো, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তার ক্লায়েন্ট নিয়ে, তার পরিবার নিয়ে রাহুর জাতককে পেলে বা জাতিকা যদি পেয়ে থাকেন, তাহলে এভাবে গবেষণা করে তারপর আপনারা একক সিদ্ধান্তে উপনীত হবেন। তো যাই হোক, এইবার অর্থাৎ এই রাহু আপনাকে বিক্রি করবে। যেমন একটি ছাগল হাট থেকে 10 টাকায় কিনলেন, 11 টাকায় হাটে বসেই বিক্রি করলেন। মানে হাটে কিনে হাটে বিক্রি, এক ধরনের দালালরা থাকে। অর্থাৎ তাদের কাজ হচ্ছে দালালি। যার জন্য আমি বলেছি, রাহু হচ্ছে লটারি, ফাটকা, জুয়া, রেস, শেয়ার, লোভ লালসা, ব্রোকারি, এই সকল কাজগুলো কিন্তু করায়। অর্থাৎ ঝটকা কোন পথে উপার্জন করা যায়, আর সেই উৎপাতের ধন কিন্তু চিৎপাতে যায়। একক রাহু, কারণ তাকে আর কেউ ঠেকানোর নেই। এটি মাথায় রাখতে হবে। এবার আসবো পরবর্তী, যেহেতু আমরা কম উদাহরণে যাব আজকে, আমাদের একটু স্বপ্ন রয়েছে, সামনে আগাবো। পরবর্তী হচ্ছে 13 তারিখ, যেটিকে বিশ্ববিখ্যাত সাহিত্যিক আহ শেক্সপিয়ার আনলাকি 13 বলেছেন। সেটি হচ্ছে রবি এবং বৃহস্পতি। এখানে দেখুন, 1 হচ্ছে রবি, 3 হচ্ছে বৃহস্পতি। তাহলে রবি হচ্ছে সূর্য, যে সূর্যকে কিনা রাহু গিলে ফেলে, আমরা পূর্বেই বলেছি। সেই শুক্রের সঙ্গে আছে দেবগুরু বৃহস্পতি। এখানে আপনাদের কিন্তু অবশ্য শিখেছেন বা শিখবেন অদূর ভবিষ্যতে, রাহু যোগ বৃহস্পতি সমান হচ্ছে গুরু চণ্ডাল। এই গুরু চণ্ডাল দোষ হয়। তাহলে এখানে রাহু আর বৃহস্পতি যুক্ত হয়নি, কিন্তু হয়েছে রবি আর বৃহস্পতি। তো রবি যেমন বৃহস্পতি চন্দ্র জীবযোগ হয়, আর রবি চন্দ্র কি যোগ হয়? প্রদীপ মন্ডল বলুন, উড়িষ্যা। রবি বৃহস্পতি যুক্ত কি যোগ হয়? দ্রুত বলুন। রাহু হয়। আরে রবি বৃহস্পতি গুরু সৌরী যোগ নাকি? আর গুরু সৌরী। তা এত সময় আপনার মিউট আনমিউট করতে গেলে আমাদের সময় মাত্র 3 ঘন্টা চলে গেল। তো তো রাহু বৃহস্পতি মিলে যেমন গুরু চণ্ডাল হয়, এইবার রবি আর বৃহস্পতি মিলে হয় গুরু সৌরী যোগ। রবি যোগ বৃহস্পতি সমান হচ্ছে গুরু সৌরী। গুরু সৌরী, এই গুরু সৌরী যোগ হয়। তাহলে সৌরী অর্থাৎ সূর্য, আর গুরু হচ্ছে বৃহস্পতি। তাহলে গুরু আর সৌরী, এখানে কিন্তু গুরু সবসময়ের জন্য সৌরীকে মানে সন্তানের ন্যায় দেখে, কিন্তু সন্তান কি গুরুকে গুরুর ন্যায় দেখে? সব শিষ্যরা কি গুরুকে গুরুর ন্যায় দেখে? এটি কিন্তু পার্থক্য। কারণ কি? আমরা রবির শত্রু জানি শুক্র এবং শনি, এটা আপনারা লিখে নিয়েছেন। আর বৃহস্পতির শত্রু লিখে নিয়েছেন বুধ আর শুক্র, এটা তো আপনারা লিখে নিয়েছেন। তাহলে রবির সঙ্গে বৃহস্পতির কিন্তু কোনো শত্রুতা নেই, এবং বৃহস্পতির জি। সঙ্গে রবির কোনো শত্রুতা নেই। কিন্তু বিশেষ করে যেহেতু রবি এবং বৃহস্পতি মিলে একক সংখ্যা হচ্ছে রাহু, তো জন্ম দিচ্ছে রাহু, অর্থাৎ রাহুর গন্ধটি কিন্তু এর মধ্যে থাকবে। এই গুরুর সৌরী যে কথা বলছি, যে রবি মানে সরি, গুরু সৌরী মানে গুরু শিষ্যকে, সকল শিষ্যকে সমান চোখে দেখেন, এটি আমরা জেনে আসছি। এমনকি প্রত্যেক মা প্রত্যেক সন্তানকে সমান দৃষ্টিতে দেখেন। কিন্তু প্রত্যেক সন্তান কি মাকে সমান দৃষ্টিতে দেখেন? এক সন্তান বলেন বৃদ্ধাশ্রমে রেখে আসো, এক সন্তান বলে করোনায় আক্রান্ত হয়েছে, শুইলে আমার ছেলে পেলে এর সাথে আক্রান্ত হতে পারে, আর এক সন্তান বলেন যে আমি তো টাকা দিয়ে দিয়েছি, তাই দিয়ে চললে চলুক, না চললে না চলুক। আবার আরেক সন্তান বলবেন আমি তো ওষুধ কেনার ব্যবস্থা করে দিয়েছি, আমি হাসপাতালে কেন যাব, তুই নিয়ে যা। এগুলো কিন্তু হয়। ঠিক তদনুরূপ এই গুরু বৃহস্পতি
বৃহস্পতি দেবতাদের গুরু। আর তার গায়ে কেন সর্বক্ষণ উত্তাপ ছড়াবেন আপনারা? রবি তো দাহ্য পদার্থ, সৌরজগতের কত ডিগ্রি তাপমাত্রা নিয়ে এই সূর্য যে পৃথিবীকে আলোকিত করছে, এটি তো আর ভাবা যাবে না। আমরা সামান্য চৈত্র মাসের রোদ্রে মাঠে 1 ঘন্টা কাজ করতে পারি না, আর বৃহস্পতির একেবারে গায়ের কাছে যে ওই সূর্য দাঁড়িয়ে থাকবে, আর বৃহস্পতি সুন্দরভাবে দেখবে, আর সেখান থেকে জন্ম দেবে রাহু। তাহলে ওই রাহু যে উত্তপ্ত হবে, কিন্তু ওই রাহুর মধ্যে কি থাকবে? রবির সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি থাকবে। কারণ সব সময় মনে রাখবেন, নেগেটিভ গ্রহ স্যার একটু স্লোলি বলেন স্যার আপনার। হ্যাঁ, একটু এখানে শেষ করে নি, না হলে তো থামলে হচ্ছে না। তো যে কথা বলতেছিলাম, আপনি যে আস্তে আস্তে বলুন। রবির যে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি, অর্থাৎ নেগেটিভ গ্রহ কিন্তু নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে আবার নিখাত স্বর্ণ তৈরি করে। কারণ হচ্ছে, স্বর্ণকে নিখাত করতে গেলে নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন। নাইট্রিক অ্যাসিডটা নেগেটিভ, স্বর্ণটি কিন্তু পজিটিভ। এটি মাথায় রাখতে হবে। কিন্তু পজিটিভ জিনিসের পজিটিভিটি বাড়ানোর জন্য আমাদের নেগেটিভ জিনিসটা দরকার। যেমন না, মরা না হলে রাম হয়নি, মরাকে উল্টালে রাম হয়েছে। না না হলে, যেমন নারী না হলে শুধু পুরুষ জীব কিন্তু বংশধর উৎপাদন করতে পারে না। এটি আমরা সংখ্যাতত্ত্ব 2-এর ক্লাস করেছিলাম। দয়া করে একটু ভিডিওটা অন করবেন, ম্যাক্সিমাম ভিডিও অফ দেখতেছি কিন্তু, একটু খেয়াল করেন। আজকের ক্লাসটা স্মৃতিতে রাখুন, দিন বেছে তারপরে নেওয়া হয়েছে। যাই হোক, এইবার আসবো বৃহস্পতি। ওই যে বললাম, অ্যাসিড এবং অ্যালকালি যে যৌগ তৈরি করে, এটা কিন্তু ইফা এখানে ভাত রান্না হইতেছে তো ওই জন্য আর কি করতেছে। মৌল আর যৌগের পার্থক্য কি, যারা কেমিস্ট্রির শিক্ষার্থী আছেন তারা বুঝতে পারবেন। আমরা বলেছি যে এই সকল আলোচনায় আজকে যাব না। তো যে মৌল আর যৌগ কেন বুঝতে হবে, সেটি হচ্ছে, যখন বৃহস্পতি আসছে, বৃহস্পতিকে রাহুর সঙ্গে নিয়ে আমরা বলছি গুরু চণ্ডাল হয়। কিন্তু গুরু শিষ্যের প্রতি চণ্ডাল কম হয়, শিষ্যরা গুরুর প্রতি চণ্ডাল বেশি হয়। এটি কিন্তু মাথায় রাখবেন। তো সেটি যদি রেখে থাকে, তাহলে বৃহস্পতি তাকে কিন্তু, রাহু কিন্তু বৃহস্পতিকে দমন করে, বা বৃহস্পতি রাহুকে শান্ত করে, একে অপরকে আশ্রয় দিয়ে বা সান্ত্বনা দিয়ে তার ক্ষিপ্রতা কমায়। যে গুরু যখন চণ্ডাল নীতি ধারণ করবে, তখন কিন্তু ওই চণ্ডাল নীতি রাহুই দমাবে। আবার কিন্তু বৃহস্পতি যখন তার বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা দৃষ্টিতে যাবে, তখন কিন্তু রাহু আবার বলবে, তুমি থামো। অর্থাৎ বৃহস্পতির এই রাহু কিন্তু বৃহস্পতিকে জ্বালিয়ে পুড়িয়ে বা তার নেগেটিভিটি দূর করে একটা সুন্দর ওই যে যৌগ উৎপাদন করতে পারে বা মৌল উৎপাদন করতে পারে, যেটি আপনারা ভাবেন, কেমিস্ট্রির শিক্ষার্থীরা ভাববেন। আমরা ওই প্রসঙ্গে আজকে ঢুকবো না। তো তখন কি করবে, অর্থাৎ 13 তারিখে যে আনলাকি 13, রবি এবং বৃহস্পতি গুরু আর শৌরির মিলন ঘটেছে। আজকে আপনারা 62 জন শিক্ষার্থী, মানে 62 জন কিভাবে হলেন? আমরা 50 জনের পরে শিক্ষার্থী নিব না বলেছিলাম। তারপরে রিকোয়েস্টে রিকোয়েস্টে রোমান সংখ্যায় নিয়েছি, সেখান থেকে 59 নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। তারপরেও রিকোয়েস্টে আমাদের যেতে যেতে 62-তে যেতে হয়েছে। আবার 1 থেকে 50-এর মধ্যে আপনারা জানেন যে 10 নাম্বার রোল আমাদের বাদ দিতে হয়েছে। তো এই যে 10 নাম্বার রোল মানে সংখ্যা 1, রবি, এই রবিকে আমরা কেন বাদ দিতে হয়েছে? এই 13 তারিখ যদি অনুধাবন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই রবি তো 1+0, তাহলে উনার কাছে তো আমরা সব শূন্য, উনি একাই প্রধান। তাহলে উনি কেন বেরিয়ে গেলেন, আমরা কেন থেকে গেলাম? বা আমরা বেরিয়ে আসলাম, উনি কেন থেকে গেল? মানে এই শাস্ত্র কি খারাপ, তাই উনি শিখতে পারলেন না? এগুলো অনেক অনুধাবনের বিষয় রয়েছে, যেটি এখন বলা বা আজকের ক্লাসে বলা, বলতে গেলে আমরা এই দিকে যেতে পারবো না। তো যাই হোক, এই 62 শিক্ষার্থী যাত্রা, সেটিও কিন্তু 6 আর 2 8, যেখানে আমাদের লাস্টে মনে হয় 10 নাম্বার না 11 নাম্বার পাইছি, কোকায়া মার্মা। নতুন আজকে একজন আবার যোগদান করেছেন, উনি, ওনার নামটা কি যেন, সকালবেলায় ফোন দিলেন আমাকে, পরে পরিচয় নেব। নির্মল চন্দ্র কি যেন, নির্মল চন্দ্র সরকার না কি যেন,
পরিচয় নিব, আপনি অপেক্ষা করুন। কাকুন মনে হয় তার ওনার ডাকলাম। যাই হোক, তো 1+3 অর্থাৎ এই আনলাকির মধ্যে বৃহস্পতি রবি যুক্ত হয়ে এমন একটা মিলন মেলা তৈরি করেছে, যে মিলন মেলা হচ্ছে গুরু শিষ্যের মিলন মেলা। এইখানে অশুভত্ব থাকতে পারে না। গুরু সৌরী যোগের মধ্যে অশুভত্ব থাকা সহনীয় নয়। বরং গুরুর যে অশুভ দিক রয়েছে, ওই যে বললাম, সূর্য যে উত্তপ্ত তাপ দিচ্ছে, আবার বৃহস্পতি রবির সঙ্গে তার যে নেতৃত্ব গুণ, কর্তৃত্ব গুণ, প্রতিষ্ঠা গুণ, বা তার জ্ঞান বিদ্যার যে গুণ, যে আদর্শ, সেটিকে প্রতিফলন করার চেষ্টা করছে। একে অপরের সূর্যে নিয়ে একটি নিরেট খাঁটি সরিষার তেল আমাদের ঘানি ভাঙ্গিয়ে দিয়ে দিচ্ছে, যেটি আমরা একেবারে স্বচ্ছ জিনিসটা পাচ্ছি। তো এই সঠিক জিনিস পেতে 13 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কিন্তু এই রবি বৃহস্পতি মিলে দুইজন, দেখুন, দেবতাদের গুরু। আর সূর্য ছাড়া আপনার কোনো তিথি হয় না, সূর্য ছাড়া জোয়ার ভাটা হয় না, সূর্য ছাড়া অমাবস্যা পূর্ণিমা হয় না, অর্থাৎ সূর্য ছাড়া কিছুই হয় না। সূর্য যে দেশে ওঠে না, সে দেশে কি ওই শুধু ফসল হচ্ছে? হচ্ছে কোনো কিছু? দুনিয়ার বুকে দেখে, এক ওই মাশরুম চাষ হতে পারে সূর্য ছাড়া, আর কি হয় আমার জানা নেই। যাই হোক, অনেক কিছু হয়, এখন ঘরের ভিতরেও অনেক গাছপালা হয়। এটা চায়নারা অনেক কিছু আবিষ্কার করেছেন, এমন বৃক্ষ কোনো সূর্যের আলো লাগে না। তাহলে যদি না লাগবে, তাহলে ওনারা কৃত্রিম সূর্য কেন সৃষ্টি করেছেন? এটি কিন্তু এখান থেকে বুঝে নিতে হবে। এবার চলে আসবো 13 তারিখে, আমরা এখান থেকে সরে যাচ্ছি। এবার 22 তারিখ। স্যার, 13 তারিখে ফাইনাল ডিসিশন কি আসলো যে 13 তারিখে যারা জন্ম নেবে তাদের মধ্যে রাহুর অশুভত্ব কম থাকবে, কম এটাই থাকবে, final ইয়েস decision? ইয়েস ইয়েস। রাহুর অশুভত্ব কম থাকবে। কে কমাবে? সেটা হচ্ছে বৃহস্পতি কমাবে, আর রবি কমাবে। এই দুইজনে মিলে কমাবে। কেন কমাবে? 4-এর সঙ্গে যদি শুধু বৃহস্পতিকে যুক্ত করেন, 4 আর 3 7, অর্থাৎ কেতু, তখন কিন্তু আর রাহুর বাম সাইড ঘাতক করছে না, লোভ লালসা আর নিচ্ছে না, তখন ডাইনে নিয়ে আসছে। অর্থাৎ যখনই ওই যৌগ বা মৌলে পরিণত হয়, তখন জিনিসটা ভেঙে ফেলে, অর্থাৎ ডাইভার্ট করে ফেলে তার নীতিতে। যেমন আমি বিষ্ণুবাবুকে এখান থেকে একটা চর মারবো, আদারওয়াইজ নিয়েন না। কিন্তু আসলে চরটা যাওয়ার জন্য ইন্টারনেট, আপনি ভারতে রয়েছেন, তারপরে বর্ডার, তারপরে ভিসা, অনেক কিছুর ব্যাপার রয়েছে। সেগুলো ছাড়া যে চর দেওয়া সম্ভব নয়। এটা এমন আবেগ নয় যে আমি এগিয়ে গিয়ে বিষ্ণু মহন্তকে একটু চুমো দিলাম, এটা সম্ভব নয়। ওটা আবেগ হতে পারে, কিন্তু বাস্তব কিন্তু তা হবে না। এটি মাথায় রাখতে হবে। আবার এই 4-এর সঙ্গে যখন একযোগ হবে, তখন 5 বুধ, পঞ্চাঙ্গ, অর্থাৎ বুদ্ধি, বিবেক, বিবেচনা, গণিত, যাবতীয় অ্যাকাউন্টস, যা কিছু আছে, ওই ভূত, অর্থাৎ এই রাহুকে ভেঙে ফেলতেছে, সাপ কথা ভেঙে ফেলছে। ওর আর ওই রাহুত্ব আর থাকছে না। আপনারা একটি খাসি কিনে দেখেন, বা মুরগি কিনে মাথাটাকে ছেলে বলেন যে মাথাটা আস্ত দিয়ে দাও। এইবার পরিবারে যে বা মাছের মাথাটা আপনারা বড় গেস্টকে দেন সব সময়, যে সবচেয়ে সম্মানীয়, যে সব থেকে স্নেহের বা বেশি ভালোবাসার, বেশি আদরে, তাকে দেন। আবার খাসির মাথা কিনে বানিয়ে দেন, মানে কুচয়ে কুচয়ে আনো, তার মানে কি মাথাটাকে ভেঙে দাও। এই মাথাটাকে যত চূর্ণ করে সময় নিয়ে খেতে হয়, ওই খেতে গেলে ও স্বাদটা বেশি বিদায়, ওকে ও কিন্তু সময় নেয়। তো ওই রাহুর চণ্ডাল নীতিকে যখন ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করছে রবি এবং বৃহস্পতি, তখন তার চণ্ডাল নীতি এমনিই কমে যাচ্ছে। অর্থাৎ আগে সে, এখানে মনে রাখতে হবে, আমরা একই সঙ্গে 31কেও শিখে ফেলবো। এখানে প্রথমে রবি, প্রথমে যশ, যশ দিয়ে বলবে, অর্থাৎ রবির হচ্ছে যশকারক গ্রহ, আত্মকারক গ্রহ, অর্থাৎ সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি আগে রাহুর ভিতর ঢুকাবে। পরে বৃহস্পতির হচ্ছে প্রতিষ্ঠা, যশ, সম্মান আবার রয়েছে, নেতৃত্ব, কর্তৃত্ব রয়েছে, সেখানে রাহুকে শান্ত করে দেবে। এইবার আসবো 22 তারিখ। যারা 22 তারিখে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 4, 22 তারিখ সবার ড্রাইভার নাম্বার 4, কিন্তু দুটি চন্দ্র নিয়ে যাদের ড্রাইভার নাম্বার, এদের পরিচালনা করছে কিন্তু দেখেন দুটি চন্দ্র, অর্থাৎ দুটি মা। তা দুটি মা কি কখনো সন্তান উৎপাদন করতে পারে? দুটি মেয়ে ফুল কখনো একটি বীজ উৎপন্ন করতে পারে? যেমন দুটি পুরুষ জাতি, দুটি পুরুষ কখনো পারে না, দুটি মাও কিন্তু তখন পারে না। তাহলে দুটি মা মিলে যে রাহু জন্ম দিয়েছে, আসলে ওটা কি বেবি? ওর কি চোখ কান নাক মুখ সব আছে?
নারায়ণ বাবু বলেন আছে? হ্যাঁ, ওটা কিন্তু প্রতিমা হয়েছে, মা হয়নি, প্রতিমা হয়েছে। অর্থাৎ প্রতি মায়ের মধ্যে প্রতি আছে। বুঝতে পেরেছেন? তো যে কারণে এই দুই মা মিলে, মা মানে চন্দ্র, চন্দ্র হচ্ছে স্নেহ, প্রীতি, ভালোবাসা, মমত্ব, অর্থাৎ জল, শান্ত। তো রাহু উগ্র, রাহুর মধ্যে দুজনে মিলে জল ঢালছে দুই পাশ থেকে, একেবারে সুন্দর করে কলসি ভরে জল ঢালছে। তো ওই রাহুর কি আর লাফালাফি করার সুযোগ আছে? যদিও কই মাছ যদি হয়, ধরে আনলে লাফালাফি করবে, তারপরে তাকে কাটবেন, সে লাফালাফি করবে, তারপরে হচ্ছে চুলায় দেবেন, তেলের পরে দেবেন, সেও লাফাবে। ওই তেল ছুটে নিয়ে আপনাদের হাত পা পোড়াবে, তারপরেও কিন্তু সে জ্যান্ত থাকবে। কিন্তু জ্যান্ত কিন্তু খাওয়া পর্যন্ত আর যাবে না, কেন, কত সময় আর থাকবে? তো এই রাহু, আপনারা বলতে পারেন সে তো অমরত্ব বর লাভ করে আসছে, তাহলে তাকে দুই মা জল দিয়ে কিভাবে মেরে ফেলবে? মেরে তো ফেলতেছে না, আমি তো বলিনি মেরে ফেলেছে। অর্থাৎ রাহুর ক্ষিপ্রতা কমিয়েছে। অর্থাৎ 22 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা, সে রাহুর জাতক, কিন্তু দুটি চন্দ্র একসঙ্গে যুক্ত হওয়ার কারণে এই মমত্ববান রাহু, অর্থাৎ ওই ব্যক্তি মায়া মমত্ববান, এমনকি স্নেহ প্রীতিপ্রবণ, এমনকি সেই সঙ্গে কখনো ওই রাহুর উত্তাপে কখনো গরম, আবার মুহূর্তে নরম। যেমন অনেকে আছে না, যে আপনারা, এই তোকে কিন্তু দেখায় দেবো, আবার কেউ বলবে আমার বাড়ির পাশে যাস তারপরে দেখায় দেবো, আবার কেউ বলবে একটা দিছিস আবার কিন্তু দিলাম। আরে আসলে দেখছে বাড়ির পাশে গেলে যে দিতে পারবে সে কিন্তু এখানেও পারবে। অর্থাৎ যারা বলবে দেখায় দেবো, কালকে দেব, আজকে পারিনি, এইবার আমার বাড়ির পাশে যাস, ওই সেই সব ব্যক্তি হবে এই 22 তারিখে জন্ম। কারণ তাকে ওই যতই উত্তপ্ত হোক না কেন, ওই উত্তপ্তের সময় মুহূর্তের মধ্যে জল ঢেলে তাকে শান্ত করে দেবে দুই চন্দ্র। সে, এই রাহু কিন্তু সৃষ্টিকারক, যেহেতু দুই মা মমত্ব রয়েছে, অর্থাৎ এই রাহু সৃষ্টিকারক। এবার কোন সৃষ্টিকারক? সারাদিন চুরি ডাকাতি করলাম, ওই যে লটারিতে টাকা পেলাম, জুয়ায় টাকা পেলাম, প্রথম কথা মনে রাখতে হবে রাহুর যে চরিত্র বলেছি, ক্লাস আমার, জমি আমার, বাড়ি আমার, গাড়ি আমার, মানে সব কিছু আমার। এই আমার জিনিসটা নিয়ে আসবে, কিন্তু উৎপাতের ধন চিৎপাতে যাবে আমি বলেছি, কিন্তু চিৎপাতে নয়। সেটি দিয়ে দেখা গেল সে একটা অট্টালিকা সম বাড়ি করেছে। হতে পারে বাড়িটা তার জীবদ্দশায় ভূমিকম্পে নষ্ট হয়েছে, নদী ভাঙ্গনে চলে গেছে, হতে পারে, কিন্তু সে কিছু তৈরি করবে। অর্থাৎ শুধু লিকুইড ক্যাশ নিয়ে আসার সময় ছিনতাইকারীর হাতে পড়ে আবার চলে যাবে, এটি হবে না। বা ওইটা মদ গাঁজা খেয়ে উড়িয়ে দেবে একেবারে মুহূর্তের মধ্যে, তা হবে না। সে বরং ওইটা এনে কিছু করবে, অর্থাৎ দুই মমত্ব দিয়ে তাকে কিছু করাবে, এটি হচ্ছে পার্থক্য। এবার 31 তারিখ কিন্তু সেম 13 তারিখ, পার্থক্য আরেকটি আছে। কি আছে? 13 তারিখ হচ্ছে আগে যশ দিচ্ছে, পরে গুণ, বৃহস্পতির গুণ দিচ্ছে। আর এখানে আগে বৃহস্পতির গুণ বা ধর্ম বা নেতৃত্ব, পরে গিয়ে যশ। তাহলে জন্মসূত্রে 13 তারিখের লোক হচ্ছে আগে যশস্বী, অর্থাৎ তার পিতামাতা দেখবেন যে আহ, উত্তরাধিকার যশস্বী। আর 31 তারিখে দেখবেন যে তার কি উত্তরাধিকার মানে কি? উত্তরাধিকার মানে তো পরে, মানে আমার আপনার পরের বংশধর হচ্ছে উত্তরাধিকার নাকি? কি? পরের হ্যাঁ বংশ, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, লিগ্যাল হেয়ার পরবর্তী আর কি। প্রজন্ম। আর উপরের অংশ পূর্বসূরি স্যার, পূর্বসূরি। সরি, এইখানে দেখবেন 13 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছে পূর্বসূরির থেকে সে সহযোগিতা পাবেন। আর এনার হচ্ছে উত্তরাধিকারী বেশি বড় হবে, মানে এনার পূর্বসূরি বড় হবে 13 তারিখের, 31 তারিখের উত্তরসূরি মানে উত্তরসূরি বড় হবে। কেন হবে এটা আগে আমাদের একটু বুঝতে হবে। সরি, 13 তারিখে, মানে 13 তারিখে উত্তরসূরি বড় হবে, মানে ধনী, জননন্দিত, নামজাদা, প্রতিষ্ঠিত, অনেক কিছু হবে। তারপরে গিয়ে সে ধার্মিক হবে। আর 31 তারিখ হচ্ছে আগে ধার্মিক, পরে হচ্ছে তার পূর্বসূরি যশস্বী। তার মানে কি, কারো আছে না যে আপনার বাবা যশস্বী, বাবা নামজাদা, তারপরে হচ্ছে আপনি ধার্মিক হয়েছেন। আর এখানে হচ্ছে আপনার বাবা ধার্মিক আর আপনি যশস্বী। ওই যে পিতৃ পরিচয়, নিজের পরিচয়, আপন পরিচয়, কি কি পরিচয় বলে না, নিজের পরিচয় এত গুণ,
বাবার পরিচয় এত গুণ, সন্তানের পরিচয় এত গুণ, কি যেন বলে, সেই কথাটি মনে রাখবেন। অর্থাৎ 31 তারিখ হচ্ছে 13 তারিখের ঠিক মুদ্রার অপর পিঠ। এটি আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা 13 তারিখ ঠিক মতো বুঝে থাকি, সেটিকে উল্টিয়ে যদি 31 তারিখ করি, তাহলে ফলাদেশ একই। এই রাহু, এটা হচ্ছে আমাদের রাহুর চরিত্র বোঝার একটা বিশেষ মনে রাখার আমাদের পদ্ধতি। এবার আমাদের আহ, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আরেকজন প্রাণপ্রিয় স্যার, আপনাদেরই প্রাণপ্রিয়, তো নীরজ কান্তি রায় স্যার, আপনি 4, 13, 22, 31 নিয়ে আপনি আরেকটু খোলাসা করে দিন। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ স্যারকে। আসলে স্যার আজকে একটু অসুস্থ, আজকে না কয়েকদিন যাবত নতুন অসুস্থ, ক্লাসটা নিতে খুব কষ্ট হচ্ছে। তো স্যার চাইছিলেন যে আজকে ক্লাসটা আহ এত অসুস্থতার মধ্যেও উনি আজকে ক্লাস নিচ্ছেন, নাহলে আমাদের একটা সপ্তাহ মিস হয়ে যায়। আর বিশেষ দিনে আজকে এই বিশেষ সংখ্যাকে বেছে নেওয়ার জন্য আমি স্যারকে একটু কৃতজ্ঞতা জানাই। আসলে আমি এর মাঝে যেটা বুঝতে পারি নাই, পরে যখন বুঝলাম যে এটা একটা বিশেষ মার্জা আছে, যখন আমি ক্যাপশনটা দেখলাম বিষয়ের, তখন আমি বুঝলাম যে আজকে তারিখের জন্যই স্যার এই সংখ্যাটাকে বেছে নিয়েছে। দেখেন, আমরা যদি রাশিচক্র বা এই গ্রহের কারকত্ব বিচার বিশ্লেষণ করি, তাইলে আমাদের সবার আগে জানা উচিত যে আমরা গ্রহের স্বভাবটা নিরূপণ করব, যে কি এই গ্রহটা আমাকে কি ইন্ডিকেট করছে। রাহুকে যদি আমরা বিচার করি, যেমন স্যার বলছেন আমার 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 আমার, আমি এর সাথে আরো দুইটা প্লাস করবো। সেটা হচ্ছে আমি 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 আর চাই 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 চাই। তাহলে আমি চাই, আর আমি যা চাচ্ছি সেটা আমার, একান্তই আমার, ওইটা আর কারো নয়। এই রাহুর চরিত্র ওইভাবেই বিশ্লেষণ করতে হবে। বাকিটা নির্ভর করতেছে আপনার এর রাহুর সাথে অন্যান্য গ্রহের যে সংযুক্তি, সেটার উপর নির্ভর করতেছে যে আপনি কিভাবে এই সংখ্যা তত্ত্বে রাহুকে ক্লাসিফাই করবেন। মানে আপনার ক্ষেত্রে কিভাবে রাহুটা আপনাকে কি ফলাফল দিতে পারে, সেটা আহ ব্যাখ্যা করতে পারবেন। একক রাহু, একক রাহু মানে 4। যদি আমরা ওইভাবে কল্পনা করি, এটা একদম আহ সেই নিজেরটা ছাড়া আর কোনো কিছু বুঝবে না, তার লাগবেই। তার লাগতে গিয়ে, তার জিনিসগুলা সে অর্জন করতে গিয়ে সে কতটুকু সাকসেস হবে, কতটুকু সাকসেস হবে না, সেটা নিয়ে সে কোনো চিন্তাই করবে না, কারণ তার এখানে বুদ্ধির কোনো প্রয়োগ নেই। সে যে কৌশল খাটাবে উপস্থিত সময়ে, বা এটা পেতে গেলে তার যে অ্যাক্টিভিটিস দরকার, ওই অ্যাক্টিভিটিস কতটুকু লাগবে সে সম্পর্কে তার ধারণা থাকবে না। এক এক রাহু বেশিরভাগ ক্ষেত্রেই বিড়ম্বনার কারক, বেশিরভাগ ক্ষেত্রেই একক রাহু বিড়ম্বনার কারক। এটা আপনারা ব্যক্তিগত জীবনে এটা মিলিয়ে নেবেন। যাদের জন্ম তারিখ সংখ্যা অনলি 4, তারা দেখবেন চাইতেছে, তাহলে চাচ্ছে, কিন্তু এটা দেখছে তার পাওয়ার যোগ্যতা আছে কিনা, আসলে সে পাবে কিনা, তার জন্য তার কি এফোর্ট দরকার, এই এফোর্ট গুলা সে কখনো চিন্তা করবে না, কারণ এর পিছনে তার কোনো বুদ্ধির প্রয়োগ নেই। এটা হচ্ছে একক রাহুর একটা বৈশিষ্ট্য। যাদের জন্ম তারিখ সংখ্যা 4, তাদের দেখবেন যে অলওয়েজ তারা একটা নিজেরা বিড়ম্বনা তৈরি করে, অথবা একটা সবসময় একটা বিড়ম্বিত পরিবেশে। যদি আমরা 13 তারিখকে ব্যাখ্যা করি 1, 3, আমার সেই যে গুরু সৌরী যোগ, এখানে একটা বিরাট যোগ তৈরি, যেটা গুরুজি বলে গিয়েছেন একটু আগে, যে 13 আর 31 জাস্ট উল্টায় দিলেই হবে। একটা হচ্ছে পূর্বসূরি থেকে প্রাপ্ত, আর আরেকটা হচ্ছে উত্তরসূরিকে সে নিজে প্রদান করবে পূর্বসূরি উত্তরসূরিকে। তাইলে যদি কোনো ব্যক্তিকে আমরা দেখি 13 তারিখে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি, তার পিতৃ পিতার বংশ থেকে বা বংশানুক্রমিক ভাবে তার একটা ঐতিহ্য থাকতে পারে, তার বাপ দাদাদের, তার পূর্ববর্তী প্রজন্মদের একটা নাম ডাক থাকতে পারে, যেটা সে তার জীবনে ব্যবহার করবে। ওই ব্যক্তি তার জীবনে ব্যবহার করবে, ওইটা ব্যবহার করবে, সে পাবে, বংশানুক্রমিক ভাবে পাবে। কিন্তু কিন্তু যদি 31-এ চলে যায়,
আমি দুটো একসাথে আলোচনা করছি, যদি 31-এ চলে যায় তাহলে দেখবেন সেই ব্যক্তি নিজে করবে, আর তার দ্বারা তার পূর্বসূরি যারা আছে, যেমন পূর্বসূরি যারা আছে তারা অলঙ্কৃত হবে, তারা জনিত হবে যে অমুকের বাবা। আমি যদি বলি এখানে আমাদের কনিষ্ঠ কে আছে, চয়ন রায়। যদি চয়ন রায়ের রোল নাম্বার 31, চয়ন রায় কিন্তু নিজের নাম দিয়ে তার বাবাকে উদ্ভাসিত করবে যে চয়ন রায়ের বাবা, লোকে বলবে চয়ন রায়ের বাবা। আর যদি ওটা 13 হয়ে যায় তাহলে বলবে বলে তিরুবাবুর ছেলে। ব্যাপারটা, এই দুইটা ব্যাপারটা যদি খেয়াল করে তাহলে এখান থেকে অনেক বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই 31 তারিখে রাহু সবসময় সৃষ্টিকারক। 13 তারিখের চেয়ে 13 তারিখ ঘরে বসে পেতে চায়, কিন্তু চাওয়া কারো মিস হবে না, এরা চাইবেই সব সময়। আবার আমি চাই, এই তিনটা শব্দ রাহুর সাথে খুবই যায়। আমার, চাই, আমি, এই যে আমিত্ব ভাবটা 13 তারিখে জাতকের মধ্যে সবচেয়ে বেশি থাকবে। 31 তারিখে কম থাকবে, সে থাকবে নিজেকে যে পূর্বশরীকে রাঙাতে। আর 30 তারিখে 13 তারিখে থাকবে, জাতকের মধ্যে থাকবে যে সে আমি অমুকের ছেলে, একটা হাম বড় ভাব তার ভিতরে সবসময় থাকবে, তার একটা ইডিয়াস্টিক প্রবলেম থাকবে। সবসময় খেয়াল করবেন এটা, আপনার পার্সোনাল লাইফে খেয়াল করবেন আপনারা। গুরুজির আহ, আমি জাস্ট ওইগুলোর সাথে ক্লাস করে দিচ্ছি। 22 তারিখের জাতক, গুরুজি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে 2 মা কখনো কি সন্তান জন্ম দিতে পারে? অবশ্যই পারে না। আসলে এই যে ডাবল চন্দ্র, ব্যক্তি ইমোশনাল, কিন্তু ইমোশনের বসে কখন কি করে সে নিজেও জানে না, কিন্তু তার চাই। যদি আমরা এই, একক রাহুকে বিচার করি, আর এখানে দুইটা চন্দ্রযুক্ত রাহুকে বিচার করি, একক রাহু কখনোই সে বুঝতে পারবে না যে তার কোথায় আছে, সে বুদ্ধির প্রয়োগ এখানে করবে না, তার চাই। তার এখানে ইমোশন থাকবে না, তার এখানে ছল থাকবে, টোটালটাই কপটতা থাকবে। কিন্তু যখন দুই দুইটা চন্দ্রযুক্ত রাহুকে আমরা বিচার করব, তখনই বুঝতে হবে যে তখনই বুঝতে হবে যে এই ব্যক্তি তার কাজের মধ্যে ইমোশনকে প্রয়োগ করবে, কিন্তু কখনো ভুল ইমোশন হইতে পারে, কখনো রাইট ইমোশন হইতে পারে, সেটা আদার্স কম্বিনেশন নির্ভর করবে। দেখেন, আমি ব্যাপারটাকে ব্যাখ্যায়িত করছি এইভাবে, একটু অ্যানালাইসিস করছি, আমি গুরুজির কথার সাথে একটু অ্যানালাইজ করার চেষ্টা করছি। 4-এর সাথে যদি আমি ধরলাম 4, 4-এর সাথে আমি 4 যোগ করলাম, কি হচ্ছে? 8 হচ্ছে। দুইটা দুই চরিত্রের বিপরীত। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই ব্যক্তি হয় বেশি অ্যাক্টিভ হবে, নয় বেশি অলস হবে, দুইটি নেগেটিভ। আবার দেখেন, যদি 13 তারিখে যাই, প্রথমে যদি আমি রবিকে ধরি, তাইলে 1+4 মানে 5, মানে প্রথমে বুদ্ধি। আমি রাহুকে ভেঙে নিচ্ছি এখানে, রাহুকে প্রধান ধরে দুইটা বিষয় এখানে, 1, 4, 5 মানে বুদ্ধি। সে সবকিছু তো বুদ্ধির প্রয়োগ করবে, বিনিময়ে পরে সে যা অর্জন করবে সেটা হচ্ছে বুদ্ধির সাথে 3+4 মানে 7 কেতু। একটা সময় সে স্থির হয়ে যাবে। তারপর যদি আমরা 2 তারিখের চন্দ্রকে যাই, 22 তারিখের রাহুতে যাই, 2+4 6 শুক্র। আপনারা সব সময় খেয়াল করবেন, 22 তারিখের যত মানুষ আছে তাদের ব্যক্তিগত জীবনে সমস্যা থাকবেই, পার্সোনাল লাইফে সমস্যা থাকবেই, কারণ তারা সম্পর্কে ইমোশনের প্রয়োগ বেশি করবে, ইমোশনালি চাইবে, ইমোশনালি অ্যাটাক করবে। যখন ইমোশন থেকে ইমোশনালি অ্যাটাক করে, সে যখন সুযোগ পাবে না, তখন সে সে আপনার থেকে দূরে সরে যাবে, কিন্তু সে সবসময় একটা সম্পর্কে জড়ায় থাকবে না, সম্পর্ক ছাড়া সে বাঁচবে না। আমরা যদি 31 তারিখে রাহুতে যাই, দেখেন এখন কেতু আগে চলে গেল, আর বুধ বুধ। বুধ পরে চলে আসলো। তাহলে প্রথমে কি থাকতেছে? কেতু যদি থাকে, ভাবনা, চিন্তা, যার মাথা নাই, সে শুধু ভাববে, অন্তর্মুখী, কিন্তু তার অন্তর্মুখীতে একটা
প্রভাব থাকবে, সে তার ভিতরে বুদ্ধি থাকবে, তার বুদ্ধিটা ভিতরের। আর 13 তারিখের জাতকের বুদ্ধিটা সবকিছু বুদ্ধি প্রয়োগ করবে, কিন্তু ওই যে বাইরে এসে প্রকাশ পাবে। কিন্তু 31 তারিখের জাতক সবসময় আগে ভাববে, বুদ্ধি দিয়ে একটা রেজাল্ট নিয়ে আসবে, কিন্তু চাইবে সে, লাগবেই তার, এটা পেতে গেলে সে ভিতরে চিন্তা করে। তো নীরজ স্যার, আপনাকে হ্যাঁ, আর একটু ঘুরিয়ে দিয়ে আর একটু এখানে যুক্ত করে দিতে চাই আমি। যান। যেমন আমরা জানি 4 মানে রাহু, আমরা তো জেনেছি। এইবার রাশি চক্রে 4 মানে গৃহ, মানে আমার যে বসতস্থান সেটি। যেমন আমরা লগ্নর 4 নম্বর ঘর থেকে গৃহ বিচার করি, আপনাদের এগুলো নোট করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। তাছাড়া সেখান থেকে মাকে বিচার করি। তাছাড়া কোমল শিশু, প্রাথমিক শিক্ষা, এগুলো বিচার করি। তারপরে হচ্ছে জমি জমা বিচার করি। মানে আমার কি কি সেটা আমরা বিচার করি। আমাদের বন্ধু, মানে ওই যে বললাম, বউ আমার, নারী আমার, প্রেম আমার, প্রেমিক আমার, এগুলো বন্ধু বিচার করি। সুখ, এই যে 4+2 সমান সুখ শান্তি, বা শান্তির মুদ্রার উল্টা পিঠ হচ্ছে অশান্তি, তাহলে অশান্তিও সেখান থেকে বিচার করি। তাছাড়া ওই যে কোমল শিশুদের বিদ্যা, এগুলো বলি, যানবাহন বদল, এগুলো সামাজিক কাজকর্ম, যোগাযোগ ব্যবস্থা, এগুলো কিন্তু চতুর্থ ঘর থেকে আমরা বিচার করে থাকি। অর্থাৎ সেটি আমার ঘর। ঘরে শান্তি থাকবে না অশান্তির সৃষ্টি হবে, সেটি কিন্তু ওই রাহুর সঙ্গে কে আছে। যেমন একটি কুঠার কখনোই গাছ কাটতে পারে না, তার সঙ্গে যদি ওই জাত কাঠ না লাগিয়ে দেওয়া হয়। জাত কাঠ মানে কি? ওই আপনার কাঠের আছাড়ি, মানে কুঠারটি লোহার, আর তার সঙ্গে দণ্ড যদি না লাগানো হয়। যেমন আমরা জানি একটি কোদাল, শুধু কোদাল মাটি কাটতে পারে না, ওর সঙ্গে কাঠের দণ্ড মানে জয়েন করতে হয়। শুধু বাটাল কাঠ কাটতে পারে না, পিছনে হাতুড়ির প্রয়োজন হয়। তো এই যে একে অপরের প্রয়োজনীয়তা, এই রাহুর সঙ্গে সেই জন্ম তারিখ নিয়ে যাদের বাড়িতে 4 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা আছে, যাদের বাড়িতে 13 তারিখের জাতক জাতিকা রয়েছে, যাদের 22 তারিখে রয়েছে, যাদের 31 তারিখে রয়েছে, তখন মনে করবেন যে কাকে কে সহযোগিতা করছে। সে গৃহের শান্তি কারক না অশান্তির কারক, সে সুখ কারক না দুঃখ কারক, সে জমি জমা নিয়ে বিরোধ কারক না জমি জমা মিটানোর কারক, সে মমত্ব কারক না অহংকার কারক। এই কারকগুলো যদি আমরা আলাদা আলাদা করে দেখতে পারি, তাহলে 4 সংখ্যা দেখবেন যে ওই আনলাকি 30 নয়। এটা আমরা 12, ওই যে 13 তারিখ, 13ই কার্তিক, বা 31শে অক্টোবর, এই যে রাহু তারিখের যে ক্লাস, ওই যে 31 তারিখ, 3 আর 1 4, অর্থাৎ আগে 3, অর্থাৎ 31 তারিখ, এই 31, আগে 3, আগে বৃহস্পতি, আগে দেবে শিক্ষা। তার জন্য আমরা বেদের 4টি বেদ, 4টি দিক, 4টি গুণ, 4টি বর্ণ, এগুলো যে আমরা আগে গেলাম, অর্থাৎ আগে জ্ঞান দিল, পরে যশ দেবে। তো যশ দেবে, আমাদের রিসার্চ করতে হবে। আবার আপনারা, আমরা যে জানেন যে আমরা নবগ্রহ স্রোত দিয়ে শুরু করি। কেউ কখনো জানতে চাননি আমরা কেন নবগ্রহ স্রোত দিয়ে ক্লাস শুরু করি? প্রায় জায়গায় দেখবেন যে ক্লাস শুরু হয় দেশের জাতীয় সঙ্গীত দিয়ে। তো আমরা যেহেতু এখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষার্থীরা রয়েছেন, ইতিপূর্বেও ছিল, আমাদের প্রথম ব্যাচ থেকেই ছিলেন, এবং বর্তমানেও আছেন। তো সব দেশের জাতীয় সঙ্গীত একরকম নয়, তার জন্য আমরা জাতীয় সঙ্গীতে যাইনি। তাছাড়া আমরা শিখি হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। তো জ্যোতিষ শাস্ত্রে জ্যোতি 9টি গ্রহ নিয়ে, সেই 9টি গ্রহের আমরা প্রণাম মন্ত্রটি আমরা এখানে পাঠ করি, যদিও তার জপ মন্ত্র, গায়ত্রী মন্ত্র আলাদা রয়েছে। তো আমরা প্রণাম মন্ত্র পাঠ করি। তো আমরা রাহুর ক্ষেত্রে কি পাঠ করি? অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দগম সিংহী কায়া সুতং রুদ্রং তং রাহুং পুনমহম। তার মানে কি? অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহী কায়া সুতং রুদ্রং তং রাহুং পুনমহম। তো এটি যে আমরা পাঠ করি কেন? এই অর্ধকায়া মানে কি? তারপরে ধরেন অর্ধকার, মহাঘোর মানে কি? এই মহাঘোর কেন? অন্ধকার কেন? মহাঘোর মানে তো আমরা সেই অন্ধকার জানি, ওই সেই অমাবস্যা পূর্ণিমা, যেটি আমরা বলি রাহুর যে গ্রাস, এটি মানে করবেন। যদিও আমরা আজকের ক্লাসে বাইরের দিকে যাব না, তবু একটু না বললে হলো না, তাই না? ধরিয়ে দিলাম, আপনারা পরে মানে করে নেবেন। তো সেই 31 তারিখে যখন আমরা ক্লাসে যাচ্ছি, রাহুর যে মন্ত্রটি পাঠ করছি, ওই রাহুর মন্ত্রের ভিতর লুকায়িত রয়েছে শনি। রাহু একমাত্র মাথা নমন মানে দমায় বা মাথা নিচু করে শনির কাছে।
তাহলে সেই শনি কিন্তু আজকে গোচরে রাহু যুক্ত হয়ে অবস্থান করেছে। এটি হচ্ছে শনির গৃহটা হচ্ছে কুম্ভ রাশি, হচ্ছে রাহুর মূল ত্রিকোণ। রাহুর নিজস্ব কোনো গৃহ নেই, কেতুরও নিজস্ব কোনো গৃহ নেই। কেতুর মূল ত্রিকোণ সিংহ, কেতু মূল ত্রিকোণে রয়েছে। রাহুর মূল ত্রিকোণ কুম্ভ, সে তার মূল ত্রিকোণে রয়েছে। রাহুর তুঙ্গ ঘর আমরা একটা মতে বলি বৃষ রাশি, আর একটা মতে বলি মিথুন রাশি, দুটি মত। তো একটি মিথুন রাশিতে তুঙ্গস্থ হয়, আমরা আমাদের শিক্ষার্থীদের বেশিরভাগ শিক্ষা দিয়ে থাকি যে রাহু মিথুনে তুঙ্গস্থ প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি বৃষ। এইবার যারা ইন্ডিয়ানরা আছেন বা ভারতীয় জ্যোতিষশাস্ত্রবিদ যারা রয়েছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে আবার বলেন রাহুর প্রথম পদ্ধতি হচ্ছে বৃষ রাশিতে তুঙ্গস্থ, দ্বিতীয় পদ্ধতি মিথুন রাশিতে তুঙ্গস্থ। হোক সে যে পদ্ধতি হোক, বিতর্কে যাওয়ার লোক আমি নই। তো বিষয় হচ্ছে রাহু বৃষ আর মিথুনে তুঙ্গস্থ হয়। আর হচ্ছে এই বৃশ্চিক এবং ধনুতে রাহু নিচস্থ হয়ে থাকে। এছাড়া রাহুর আর কোনো ঘর নেই। যে ঘরে থাকবে সেই ঘরকে সে অলঙ্কিত বা কলঙ্কিত করবে। ওই যে বলেছি রাহু হচ্ছে আমার ঘর, অর্থাৎ যার যার ঘর, আমার ঘর নয়, যার যার ঘর, যার যার গৃহে চতুর্থ ভাব, সেই গৃহে রাহু থাকবে। আজকের ক্লাসের লগ্নের চতুর্থে কিন্তু রাহু আছে। এবং 17 তারিখে, মানে 17 নম্বর সিলেবাসের ক্লাস, এটি 17 নম্বরে যে কেন পড়েছিল, কিভাবে পড়েছিল, এটি আমি জানি না। কিন্তু সেই 17 সেই শনিকে সঙ্গে নিয়ে আবার যে চন্দ্রগ্রহণ, ওই যে আমরা যে চন্দ্রকে নিয়ে আসছি, সেই চন্দ্রই দেখেন 4+1+9=5। আজকে শুক্রবার, সংখ্যা 6, 6 মিলে সমান সমান 2। তাহলে 2 হচ্ছে চন্দ্র। সেই রাহু চন্দ্রকে কোলের ভিতর নিয়ে বসে আছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থানরত রয়েছে। তো সেই শনি আবার কিনা আমাদের লগ্নের উপরে দশম দৃষ্টি দিয়েছে। তাহলে চতুর্থ ভাবে রয়েছে শনি যুক্ত হয়ে, তার দশম দৃষ্টি লগ্নের উপর পড়েছে। তার মানে পরিবারকে সে কিভাবে দেখছে, অর্থাৎ লগ্ন থেকে যা বিচার করি, আপনাদের সেটি মাথায় আসতে হবে যে আমরা মস্তিষ্ক বিচার করি, আমরা জন্ম বিচার করি, আমরা জীবিকা বিচার করি, আমরা মন বিচার করি, আমরা রোগ ব্যাধি বিচার করি। তাছাড়া ধরেন আমাদের যে সকল ওই যে কি বলে বিষয়গুলোকে, যেমন আত্মশুদ্ধি, সেটি বিচার করি। তাছাড়া ধরেন আমাদের গুণ, আমাদের যশ, আমাদের বিশেষ করে কখন আমরা অনুচিত কাজ থেকে বেরিয়ে আসবো, মানে নেশা মদ্য জুয়া খারাপ জিনিস থেকে বেরিয়ে আসবো, না তার ভিতরে ঢুকবো, এই জিনিসগুলো কিন্তু সব এই লগ্ন থেকে বিচার করি। সেই লগ্নে লগ্নপতি থাকা সত্ত্বেও সেখানে বুধের, যেটি নীরজ স্যার বলে গেলেন যে এই 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 যেটি বুধ হয়, সেই বুধ হচ্ছে বুদ্ধির দেবতা। সেই বুধ কিভাবে কাজ করে, সেটি গোচর প্ল্যানেটে বুধ কিন্তু প্রত্যাশার প্রতীক এবং নিধন প্রতীক। সেই নিধন প্রতি আর প্রত্যাশার প্রতি সুনির্দিষ্ট হয়ে অবস্থান করছে। আবার সেখানে 8টার সময় ক্লাস শুরু হয়েছে, সব মিলে এক, রবি কিনা রাহুর পঞ্চম দৃষ্টিতে, রবি কিনা অস্তাচলে গেছে। তাহলে রবি, ওই যে রবি আর চন্দ্রের যে যোগ, অশুভ যে যোগটা বললাম, সেই যোগটা কিন্তু এখানে রবি চন্দ্রের সঙ্গে তো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ চন্দ্রগ্রহণ করে ফেলেছে। উপরন্ত কথা হচ্ছে রবির উপর সেই রাহুও প্রভাব সৃষ্টি করেছে। তাহলে আজকের ক্লাস ভালো হওয়ার সুযোগ নেই। তাই তো আমার শরীরটি খারাপ আজকের দিনে পড়েছে। কেন পড়েছে? এর জন্যই পড়েছে। তাহলে এই রাহু কেন ভয়ের? আমি বলবো এই রাহু যে ধ্বংস না করতে পারে, সে দুনিয়ার বুকে সৃষ্টি করতে পারবে না। দুনিয়ায় যত কিছু সৃষ্টি হয়েছে সেটি ধ্বংসের মাধ্যমে সৃষ্টি হয়েছে। হিরোশিমা নাগাসাকিতে যদি অ্যাটম বোমা না মারতো, তাহলে জাপান আজকে এত উন্নত হতো না। এটি কিন্তু মাথায় রাখতে হবে। আরো যদি উদাহরণ দেই, যে দুনিয়ার বুকে যত বীর শ্রেষ্ঠরা মারা গেছেন, তারা মারা যে জীবন দিয়ে কিন্তু এমন কিছু শিক্ষা দিয়ে গেছেন, এমন কিছু সৃষ্টি করে গেছেন, যেই সৃষ্টিকে নিয়েই কিন্তু আমরা আজও পর্যন্ত চলছি। ওই যে বলছি বেদের নির্মল চক্ষু, বেদের যে 6জন মুনি যে বেদ রচনা করেছেন, তারা তো কিভাবে লিখেছেন, তাদের মৌখিক বাণী দিয়ে বেদ রচিত হয়েছে। সেই বাণী থেকে হচ্ছে এই জ্যোতিষবিদ্যার রচনা। তো সেই জ্যোতিষবিদ্যা যে সৃষ্টি হয়েছে সেটি সুখ কারক। অর্থাৎ 6জন কেন এলো, 6 সংখ্যার ক্লাসে আপনারা বুঝতে পারবেন যে 6-এর গুরুত্ব কি। এতদিন প্রথমে বলছিলেন যে 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা 1, 10, 19, 28 তখন তারাই
2 তারিখের ক্লাসে দেখেছেন, বাহ, 2 তারিখের লোকরাও 2, 11, 20 এবং 29 এরাই সেরা। 3 তারিখে দেখেছেন 3, 12, 21, 30 এরাই সেরা। আজকে 4 তারিখে দেখছেন যে এদের নেগেটিভ হওয়া সত্ত্বেও এই রাহু এরাই সেরা। স্যার বলছে যে এরাই সবচেয়ে সৃষ্টি করবে। তাহলে অসেরা কারা, দুর্বল কারা, ভীত সন্ত্রস্ত কারা, ক্ষতিকারক কারা, সেটি আমাদের বের করতে হবে। যখন আমরা ওই 6-এ যাব, যখন 7-এ যাব, যখন 8-এ যাব, এইভাবেই কিন্তু আমাদের বুঝতে হবে। কিন্তু একটু জায়গায় ওই যে যৌগ না মৌল সৃষ্টি করবে। মৌল ভক্ষণ করা যাবে, যৌগ কি ভক্ষণ করা যাবে? যেমন একটি ওষুধের মধ্যে কয়েক ধরনের কেমিক্যাল দিয়ে রোগ বিনাশক মেডিসিন তৈরি হয়, তাহলে ওই যে উপাদানগুলো থাকে সেটি রোগ নাশ করবে, আপনাকে নাশ করবে না। কিন্তু আবার একাধিক মেডিসিন দিয়ে বিষ বা এনডি তৈরি হয়, যেটি ওই ধান ক্ষেতের বা আপনাদের ক্ষেতের পোকামাকড় মারা হয়। তো সেই বিষও কিন্তু খাইলে আমরা মানুষও কিন্তু মারা যাই। তাহলে ওই যে মারা যায় ওর ভিতরে তো যৌগ রয়েছে, ওর ভিতরেও কিন্তু সেই মৌল রয়েছে। কিন্তু কেউ প্রতিরোধ মানে বিকর্ষণ শক্তি সম্পন্ন যৌগ বা মৌল, আর কেউ আকর্ষণ শক্তি সম্পন্ন যৌগ বা মৌল। এর মধ্যে আমাদের বুঝতে হবে আকর্ষণ কে আর বিকর্ষণ কে। অর্থাৎ চতুর্থ ভাব আমার হাউসে, আপনার বাড়িতে কে কে আকর্ষণের আছে, কে কে বিকর্ষণের আছে। এইবার বিকর্ষণ যে আছে তারা কি বাড়ি থেকে বের করে দেবেন? এটি কি আমরা শিক্ষা দিচ্ছি? না। তাকে প্রথমে হচ্ছে মানে বোঝানোর চেষ্টা করব, তার ওইটি সংশোধন করার চেষ্টা করব, তাকে ওই পথের থেকে ফিরানোর চেষ্টা করব। যদি না পারে অনেক বাবা কি নিয়ে ওই পাগলাগারদে ভর্তি করে দেয়, তা রিহাবে ভর্তি করে দেয়, নিজে মামলা দিয়ে জেলে নিয়ে দেয় অতিষ্ঠ হওয়ার কারণে। এগুলো তো ঘটে। সেগুলো কেন ঘটে? এই রাহুর ক্লাসেই কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তো এবার আমাদের টিটু দাস স্যার শুধু স্যার ত্রিপুরা থেকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি একটু সহযোগিতা করেন যে এই সংখ্যা 4, 4, 13, 22, 31, মানে আমার নীরজ স্যারের আলোচনার বাইরে আপনি নতুন কিছু শিক্ষার্থীদের এখান থেকে একটু অবশ্যই অবশ্যই অবশ্যই